হ্যাঁ, নমস্কার স্যার। এইদিকে পেছনে পেছনে। হ্যাঁ নমস্কার স্যার। বসো। বসার স্টাইলটা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, বসার স্টাইলটা বুড়ো মানুষের মতো লাগে, স্মার্টনেস ছিল না। কি নাম? ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ না, তুমি যখন বসলে করে। কি নাম? স্যার আমার নাম প্রকাশ পাল। বাড়ি? বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটা থানার অন্তর্গত ননগর গ্রাম। কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছেন? স্যার আমি কৌশিকগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছি। কত সালে স্থাপিত হয় স্কুলটি? স্কুলটি স্যার 1953 সালে প্রতিষ্ঠিত। কোন সাল থেকে কোন সাল ওই স্কুলে পড়তে? স্যার আমি 2000 সাল থেকে ভর্তি হয়েছিলাম। 2006 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। 2000 সালে যে স্মরণীয় ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। 2000 সালের অজয় নদীর বন্যা কবলিত হয়ে আমাদের এই কেতুগ্রাম 1 নম্বর ব্লকের অনেক মানুষ মারা যায় এবং সম্পদ এবং ফসলের ক্ষতি হয়েছে। আমাদের কেতুগ্রাম অঞ্চলে খুব ক্ষতি হয়েছে, খুব ক্ষতিকর প্রভাব পড়েছিল 2000 সালের বন্যাটা। ফেলুদা গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? সত্যজিৎ রায়। গ্র্যাজুয়েশন আপনার কি সাবজেক্ট ছিল? স্যার গ্র্যাজুয়েশনে আমার ইংরেজিতে অনার্স ছিল, আর তার সাথে বাংলা এবং ইতিহাস ছিল। ডিএড এর ডাটা এটি সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। এটা তাহলে সিঙ্গুলার কি হবে? ডাটা? ডেটাম। 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 ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি গ্রন্থের নাম বলুন। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন দেশের লোক ছিলেন? স্যার উনি ইংল্যান্ডের লোক ছিলেন। ইংল্যান্ডের রাজধানীর নাম? লন্ডন। এটি কোন নদীর তীরে? লন্ডন লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। প্রকাশ, বন্দে মাতরম কত সালে রচিত হয়? রচনা সালটা স্যার এই মুহূর্তে মনে নেই। জনগণ মন অধিনায়ক কত সালে? মনে নেই সেটি। কত সালে এগুলোকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়? স্যার 1950 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি স্যার যখন সংবিধান গণপরিষদের মানে সংবিধানকে ভারতের সংবিধানকে বলে মেনে নেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল সেদিন থেকে জাতীয় সঙ্গীত হিসাবে। মানে কত সালে? 50 সাল। 1950 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কেন? অধিবেশন কত সালে বসেছিল লাস্ট গণপরিষদের? এটা স্পেশাল অধিবেশন। স্যার 1949 সালের এটা স্পেশাল অধিবেশনের জন্য বললাম। স্যার বলতে পারবো 24শে জানুয়ারি বসেছিল। 50 সালে 24শে জানুয়ারি বসেছিল, শুধু এই জন্যই বসেছিল যে আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তরের মর্যাদা পাশ করানোর জন্য, গণপরিষদে পাশ করা। 26শে জানুয়ারি নয়, 24শে জানুয়ারি। আচ্ছা, 26শে জানুয়ারিতে সংবিধান কার্যকর করবে, তার আগে তো ফাইনাল দিতে হবে। বুঝা গেছে? তার আগে তো ফাইনাল দিতে হবে আমাদের কোনটা হবে। এটা স্যার জানা ছিল। পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত কি? পশ্চিমবঙ্গের জাতীয় গান বাংলার মাটি বাংলার জন্য। কার লেখা এটা? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কত সালে এই গানটা লেখা হয়েছে? স্যার এই গানটা 2023 সালে। এই গানটি রবীন্দ্রনাথ লিখেছেন কত সালে? স্যার বলতে পারবো। এই গানটার সাথে সম্পর্ক আছে। 1905 সাল বঙ্গভঙ্গ। আচ্ছা, বঙ্গভঙ্গের সময় গানটি লিখেছিলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার জল বাংলা। এটা স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা কত সাল? বাংলা সাল 25শে বৈশাখ। সাল স্যার ঠিক আছে। তাহলে আমরা 25শে বৈশাখ তো বাংলায় তো করি পালন। ওই দিন তো তোমার 1461 বঙ্গাব্দ। 1461 স্যার এখন তো 1400। স্যার ভুলে এখন চলছে কত? 1431 বঙ্গাব্দ। যখন তুমি 25শে বৈশাখে শিক্ষক হিসেবে বক্তৃতা দিতে হয়,
25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী 1268। 1268। আর রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান বাংলা 22শে শ্রাবণ। বাংলা মনে হয়েছে 1348। 1348। তাহলে কত বছর বাঁচলেন রবীন্দ্রনাথ ঠাকুর? ছুটি আর এদিকে 85, 80 বছর। 80। 61, 41 ইংরেজিটা যদি হিসাব করো, 61, 41, 80 বছর। প্রকাশ, প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, ধরো তুমি শিক্ষক হয়ে গেছো, তুমি স্কুলে জয়েন করেছো, শিক্ষক হয়ে গেছো, তুমি যে স্কুলে গেলে সেই স্কুলে যাওয়ার পর দেখলে যে স্কুলে স্টুডেন্ট আছে প্রায় 100 মতন, তার মধ্যে থেকে মোটামুটি 40% বা 30 to 40% হচ্ছে ড্রপ আউট। আর তোমার শিক্ষক আছে মোটামুটি 2 জন। টোটাল ছাত্র কত বলেছিলেন? 100। তার মধ্যে 30 to 40% হচ্ছে স্কুল ছুট অর্থাৎ ড্রপ আউট। ক্লিয়ার? 60 থেকে 70 জন স্কুলে আসে, প্রতিনিয়ত স্কুলে আসে। এবার শিক্ষক হচ্ছে 2 জন। এমন একটা স্কুলে তুমি আর কি জয়েন করেছো, তখন তুমি 3 নম্বর আর কি টিচার। এবার সেই হিসাবে তোমার প্রথম কাজটা কি হবে? প্রথম কি কাজ হবে তোমার? মানে স্যার কি ড্রপ আউট সমাধানে? সেটা আমি কিছু বলবো না স্যার। প্রথম কাজ হবে তো আমাকে মানে ছাত্রছাত্রীর সাথে পরিচয় করা, নিজেকে পরিচয়টা দেওয়া, এবং যাতে ড্রপ আউটের কারণ কি, যে কেন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম আসছে, সেটা অবশ্যই হেডমাস্টারের কাছে, কারণ উনি যেহেতু আমার থেকে তো অগ্রবর্তী, এবং সেটা জানা, এবং উনি যদি অনুমতি দেন বা একটা গার্জেন কল করে, বা একটা মানে যে সমস্ত গার্জেন যে তাদেরকে নিয়ে অবশ্যই একটা মিটিং করা, যে যাতে করে তারা স্কুলের প্রতি তাদের কোনো হয়তো বা ক্ষোভ বা কিছু আছে, বা হয়তো স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে কোনো দুর্বলতা আছে, বিভিন্ন কারণ তো থাকতে পারে, সেগুলো সব অনুসন্ধান করে। আর 3 নম্বর হিসেবে যে আমি যাতে নতুন করে যাতে কোনো ড্রপ আউট না হয়, আমি যেন ছাত্রছাত্রীদের কাছে সেই নিজের গ্রহণযোগ্যতা যেটা তুলে ধরতে পারি, বা আমার শিক্ষা দেওয়ার ধরন বা আমার ব্যক্তিত্ব দেখে যেন তারা যেন প্রতিদিন ক্লাসে আসার বা প্রতিদিন স্কুলে আসার প্রতি একটা অনুপ্রেরণা পায়, সেই চেষ্টা স্যার আমি ব্যক্তিগতভাবে করি। আচ্ছা, এবার ড্রপ আউট যেগুলো আছে তাদের গার্জেনদের সঙ্গে তুমি কি কথোপকথন করতে পারো? স্যার ড্রপ আউট গার্জেনদের ক্ষেত্রে স্যার যেগুলো দেখা যায় যে তাদের ক্ষেত্রে একটা শিশু শ্রমের প্রতি তাদের একটা মানে ঝোঁক থাকে, মানে তার গার্জেন হয়তো একজন শ্রমজীবী মানুষ, তার হয়তো তার ইনকামের জন্য তার বাচ্চাটিকে হয়তো তিনি স্কুলে পাঠান না, অনেক ক্ষেত্রে কোনো মিষ্টির দোকান বা ছোটখাটো প্রতিষ্ঠান লাগিয়ে দেয় তার মাসিক একটা ইনকামের জন্য। সেক্ষেত্রে তাকে বোঝানো হবে যে এরকম মানে শিশু শ্রম আমাদের দেশে বন্ধ, এগুলো করা উচিত না, সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে। তো সেই ক্ষেত্রে সরকারের যে প্রতিষ্ঠিত স্কুলগুলো আছে ওখানে যান, ওখানে আপনার শিশুকে বিনামূল্যে খাবার প্রদান করা হয় এবং শিক্ষা দেওয়া হয়। অবশ্যই 18 বছর 14 বছর বয়স হয়ে গেলে তারপর তাকে আপনি নিয়ে যান, মানে কোনো ক্ষেত্রে কর্মপ্রতিষ্ঠানে যোগ দিতে পারেন, বা কিন্তু এখন আপাতত স্কুলে ছেলেটি পড়ুক, তাতে তার স্বাস্থ্য এবং শিক্ষা দুই সম্পূর্ণ। কত বছর পর্যন্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক? স্যার 14 বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। এটা কত নম্বর আর্টিকেল? 23-এর A। 21-এ। আচ্ছা প্রকাশ বাবু, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা স্যার যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। আর কি কি সাবজেক্ট আছে যুগ্ম তালিকায়? শিক্ষা আছে, স্বাস্থ্য আছে। স্বাস্থ্য রাজ্য তালিকায়। হসপিটাল গুলো কার? রাজ্যের? পুরোটাই। শুধুমাত্র পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিংটা আছে যৌথ তালিকা। আছে না ফ্যামিলি ওয়েলফেয়ার একটা ডিপার্টমেন্ট আছে না, ফ্যামিলি ওয়েলফেয়ার, ওটা যৌথ তালিকায়। সেন্সাস কত বছর অন্তর হয়? স্যার সেন্সাস হয় প্রতি 11 বছর অন্তর। 10 বছর। শেষ 2001। ছাত্রছাত্রীদের স্যার বিজ্ঞান ভাবনায় তুমি কি করে ভাবিত করে তুলতে পারো? বিজ্ঞান ভাবনায় যে কোনো একটা উদাহরণ দিয়ে বলো।
সে গ্যাসীয় হতে পারে। স্যার বিজ্ঞান চিন্তা আইসক্রিম বা এই জাতীয় জিনিসগুলো বা কোনো দোকান থেকে মালাই টালাই আইসক্রিম বলবেন, আইসক্রিম আইসক্রিম, আচ্ছা, তো ওগুলো কিনে খায়। তো আমি এটা বোঝাতে পারি সহজে যে এগুলা মানে জল থেকেই তৈরি হয়, বরফ যে জলের যে রূপটা ওটা বরফ জলের কঠিন রূপ, আর আমরা যেটা সাধারণভাবে পানীয় হিসেবে খাই শুদ্ধ জল, এটা জলের তরল রূপ। এবং বাড়িতে তারা চা করার সময় বা মিড ডে মিল রান্নার সময় যে ভাত থেকে যে বাষ্পটা, জলীয় বাষ্পটা ওঠে, সেটা দেখে আমি বলতে পারবো যে এটা জলের গ্যাস। জল কত ডিগ্রি হলে তারপর বাষ্প পরিণত হয়? জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হতে পারে। তুমি প্রত্যন্ত গ্রামে পোস্টিং, আমার লাস্ট প্রশ্ন, প্রত্যন্ত গ্রামে তুমি পোস্টিং, সেইখানে হচ্ছে ঠিক মতন আর কি পরিশুদ্ধ পানীয় জল এখনো প্রবেশ করেনি। টিউবওয়েলের জল ম্যাক্সিমাম মানুষ গ্রহণ করে। সেক্ষেত্রে তুমি একজন শিক্ষক হিসাবে তোমার একটা দায়িত্ব থেকে যায় যে স্কুলের কাছাকাছি ছাত্রছাত্রী যে তাদের বাড়ি, তাদের অভিভাবককে বা তাদের একটু সচেতন করা যে এই নলকূপের জল আর্সেনিক যুক্ত, তা এইখান থেকে বেরিয়ে আসার জন্য বা তাদের সঠিক উপায় বের করে দেওয়ার জন্য তোমার কি করণীয়? স্যার প্রথমত ব্যাপারটি আমি প্রধান শিক্ষক মহাশয়কে অবশ্যই অবগত করবো বা উনি হয়তো জানবেন। দ্বিতীয়ত যেটা যে মানে স্কুলের গার্জেনদের সাথে আলোচনা করবো অবশ্যই, এবং তারপরে গ্রামের যে ওই যে পঞ্চায়েতের মধ্যে স্কুলটি অবস্থিত সেই পঞ্চায়েতের প্রধান মহাশয়কে আমি এটি অবশ্যই জানাবো, হ্যাঁ, লিখিতভাবে, এবং স্কুলের যিনি এসআই আছেন ওনাকেও ব্যাপারটি জানাবো। এবং চেষ্টা তুমি জানাবে না প্রধান শিক্ষককে মানে জানানোর জন্য অনুরোধ করবো। তুমি আলোচনা করে হ্যাঁ প্রধান শিক্ষক মহাশয়কে জানানোর জন্য অনুরোধ করবো, কারণ দীর্ঘদিন পানগুলো তারা অসুস্থ হয়ে যেতে পারে ছাত্রছাত্রীরা। বেশ।